নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি শীতের সবজি দিয়ে একটা মাছের রেসিপি। আর এই মাছটা শীতকালেই কিন্তু বেশি পাওয়া যায়। আর আজকে যে রান্নাটা করব একদম কম তেল মশলায় রান্না করব। মশলা কোনো মশলা ছাড়াই বলতে পারো, হলুদ লঙ্কা ছাড়াই কোনো মশলা এখানে ব্যবহার করব না। তাহলে দেখে নিই। প্রথমেই আমি এখানে শীতের সবজি, এখন শিমটা উঠে গেছে খুব ভালোই। শীতের সবজি শিমটা কেটে নিচ্ছি, আর তার সঙ্গে পেঁয়াজকালি নিয়েছি বেশ খানিকটা। শিম আর পেঁয়াজকালি দিয়ে এই রান্নাটা করলে কিন্তু দারুণ লাগে। তাই শীতের সবজি দিয়েই শুধুমাত্র এই রান্নাটা করব, অন্য কোনো সবজি ইউজ করছি না। এবার পেঁয়াজটাও সঙ্গে সঙ্গে কেটে নিচ্ছি। পেঁয়াজকালি দিলেও একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগবে। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে এনেছি, পেঁয়াজটাও ভালো করে কেটে নিচ্ছি, আর সঙ্গে নিয়েছি একটা ছোট টমেটো। যেহেতু বেশি তো সবজি করছি না, অল্প করে করছি, ওই জন্য টমেটোটা একটা ছোট টমেটোই নিয়েছি, বেশি বড় টমেটো নিইনি। আর তার সঙ্গে তো ধনেপাতা তো আছেই, শীতের জিনিস। যাই হোক, এবার দেখো যে মাছটা বলছিলাম, এইটাকে বলে আমুদে মাছ। এই মাছটা কে কি বলো জানো না, আমরা তো আমুদে মাছ বলি। আর এই মাছটা বড় বড় সাইজও হয়, বেশ বড় সাইজ হয়, কিন্তু আমি ছোট মাছটা এনেছি। এই মাছটা বেশ তরকারি, এরকম শুকনো শুকনো একটা তরকারি, বা যেটা অনেকে বলে চচ্চড়ি, এই জিনিসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই এই মাছটা কাটতেও খুব সুবিধা, খুব একটা আঁশও নেই, আর এই মাছটা কাটতেও আমার খুব ভালো লাগে। যাই হোক, মাছগুলো সব কেটে নিয়েছি, এবার মাছগুলো ধুয়ে নিয়ে আসি। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি। এবার দেখো নুন হলুদ মাখিয়ে মাছগুলো, এই নোনা মাছ তো, এটাকে নুন হলুদ মাখিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। আমি সঙ্গে সঙ্গে কড়াইতে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো একটু বাদামি করে ভেজে নিলে, আর এটা না শুধু মাছ ভাজাটাও বেশ মচমচে ভাজা হয় তো, আর ভাজাটাও খেতে ভাল লাগে ভাতের সঙ্গে। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। বললাম খুব একটা বেশি তেল ইউজ করব না, ওই তেলের মধ্যেই 5 ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে পেঁয়াজকালি আর শিমগুলো দিয়ে দিচ্ছি। আর এতে অনেকে আরও সবজি দিতে পারো, কিন্তু এই পেঁয়াজকালি শিমটা দিয়ে বেশি আমার আবার বেশি ভালো লাগে। এবার টমেটোটা দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা যে যার পছন্দ মতো দিও, আমরা একটু ঝাল কম খাই। আর এবার নুন আর হলুদ, ব্যাস, আর কোনো মশলা নয়। ওই জন্য বললাম কম তেল মশলায় এই রান্নাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। শীতকালে তো এরকম একটা সবজি মাছ দিয়ে রান্না না, খেতে দুর্দান্ত লাগে। ওই কথা বলতে বলতে দেখো বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে, আর অল্প করে জল দিয়ে দিলাম, যাতে এই শিমটা একটু সিদ্ধ হয়ে যায়। জলটা একদম শুকিয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, দেখো জল একদম শুকিয়ে গেছে। তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছ ভাজা দিয়ে কিন্তু আমি আর এটাকে ফোটাবো না। এবার আমি ধনেপাতা দিয়ে মাছ ভাজাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবার আমি এটাকে নাবিয়ে নেবো তরকারিটায়, কারণ মাছগুলো না বেশ একটু মচমচে থাকবে আর খেতে ভালো লাগে। এবার আমি তরকারিটা দেখো আমি নাবিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। আর এরকম কিন্তু শুকনো শুকনো খেতে ভালো লাগবে। আর এই মাছগুলো কিন্তু একটু যখনই খাবে বেশ একটু মচমচেও থাকবে, কারণ মাছগুলো দিয়ে আমি কিন্তু বেশি ফোটাইনি। আর এই রান্নাটা এটাই মজা, মাছগুলো বেশ একটু মচমচে থাকবে আর গোটা গোটা থাকবে। সমস্ত সবজিও গোটা গোটা থাকবে, শিম পেঁয়াজকালিগুলো দেখতে পাওয়া যাবে, ঘেঁটে যাবে না। এই রান্নাটা দিয়ে সত্যি কথা বলতে শীতকালে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই চ্যানেলটাকে ফলো করো। আজকের মতো আসছি, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।